বাপরে বাপ! আমাদের অপু বিশ্বাস দিদিমণির হাসি তো নয়, যেন পুরাই রাক্ষসানি কটকটির মতো ধরা দিছে সবার সামনে। অপু বিশ্বাসের এই লুকটা নিয়ে অনেক প্রশংসিত হয়েছে, অনেক চর্চা হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। অনেকে বলছে যে অপু বিশ্বাস অনেক বেশি শুকাইছে, অনেক বেশি সুন্দরী লাগতেছে। সত্যি কথা বলতে, একটা মানুষ যখন মোটা থেকে চিকন হয়, মানে শুকায়, তখন কিন্তু হঠাৎ করে তার দিকে তাকালে অনেক বেশি ভয় লাগে, মানে অনেক বেশি রোগা ফটকা হয়ে যায়। যাই হোক, অপু বিশ্বাস স্লিম হয়েছে, এটা ভালো লাগছে দেখা, কারণ তার যে শরীর স্বাস্থ্য, বাবারে বাবা, আল্লাহর দানীয় স্বাস্থ্য, এই স্বাস্থ্য নিয়ে তো আর নায়িকা হওয়া যায় না। ধরেন আমরা মোটা কেন, আমরা হাতি, জলস্থি, যত কিছু আছেন, যারা আর কি তার ভক্তকুল যারা আছে, তার শুভাকাঙ্ক্ষী, তারা এসে কিন্তু আমাদেরকে এই ধরনের কমেন্টই করেন। তো আমরা এর থেকে বেশি কিছু যদি হই না, আমাদেরকে দেখার কেউ নেই, কারণ আমরা তো আর তাদের মতোই 100 ব্যাটার লগে ডলাডলি করতে যাব না, বা ক্যামেরার সামনে সারাক্ষণ শুইয়া বইসা সবকিছু দেখাইতে যাব না, তাই না? শত হইলেও তারা নায়িকা মানুষ, তাদের ফিট থাকতেই হবে। তা না হইলে নায়িকাদের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকবে কোত্থেকে, তাই না? কারণ তাইলে তো যে কেউ রাস্তা থেকে ধরে নিয়েও তো নায়িকা বানায় দেওয়া যাইতো। এর জন্যই আসলে সবাই বলতো এতদিন যে নায়িকা এমন হওয়া উচিত যার দিকে তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে ইচ্ছা করবে, যাকে নিয়ে চিন্তা করলে স্বপ্নের কোনো কল্পনার কোনো মানুষ মনে হবে, ওইরকম মানুষকেই সবসময় মানুষ নায়িকা হিসেবে দেখতে চায়। তো অপু বিশ্বাস দিন দিন নিজেরা এতটাই সস্তা বানায় ফেলছে, এতটাই নিজেকে নিচে নামায় ফেলছে, যার কারণে মানুষ আসলে তাকে দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। আর তাছাড়া তার চলাফেরা, কুটনামি, কুটকাচালি, তারপরে সবসময় বুবলির পিছনে লেগে থাকা, বিভিন্ন নায়িকাদের উস্কানিমূলক কথাবার্তা বলে আচরণগত দিক থেকে সবসময় উস্কিয়ে দেয়া, মানে এই জিনিসগুলোর কারণে না মানুষ এখন দিন দিন অপু বিশ্বাসকে অনেক বেশি মানে ঘৃণা করে, দেখতে পারে না। দেখবেন যে আগে অপু বিশ্বাসের ভক্ত সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু তার নিজের কারণেই কিন্তু এখন মানুষ তাকে দেখতে পারে না। তারপরে আবার কথা আছে, সে হচ্ছে ধর্ম নিয়ে যে একটা খেলা করে, মানে কখনো হিন্দু কখনো মুসলিম। তার ম্যাক্সিমাম পোস্টের নিচেই দেখবেন কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করে যে আমাদের একমাত্র আফা যে 6 মাস হিন্দু থাকে, 6 মাস মুসলিম থাকে। তো এই জিনিসগুলা কিন্তু অপু বিশ্বাস নিজেই তৈরি করে দিছে, তাকে যেন মানুষ বলতে পারে, এই সুযোগগুলো সে নিজেই করে দিছে। এখন যদি সে এসে বলে হ্যাঁ মানুষ আমাকে এগুলা বলে কেন, এগুলো তো আপনি নিজেই তৈরি করে দিচ্ছেন, তাই না? মানুষ যেটা দেখবে, মানুষ যেটা চোখ দিয়ে ইয়ে করবে, মানুষ তো সেটাই বলবে। সুতরাং সময় থাকতে আপনি শুধরায় যান, কারণ মানুষ আপনাকে যেইভাবে আসলে দেখতে চায়, আপনি নিজেই নিজের জায়গাটা ওইভাবে ধরে রাখতে পারেন নাই। আর আপনার এই সাজটা সত্যিকার অর্থে কুটনির মতোই লাগতেছে, কারণ আপনি যতই সাজেন, একটা মানুষ অভিশপ্ত একটা মানুষের দিকে তাকাইলে যেরকম মনে হয় না, আপনার চেহারাটা অনেকটা সেই রকম। কারণ আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে আপনি কোনো কিছু নিয়ে অনেক বেশি টেনশনে আছেন, সারাক্ষণ মানে অন্যের ক্ষতি কিভাবে করা যায় সেগুলা নিয়ে জল্পনা কল্পনা করতে থাকেন। কিছু কিছু জিনিস দেখবেন মানুষের চেহারার মধ্যে ফুইটা ওঠে, আর অনেক হিংসাত্মক কিছু কিছু মানুষের চেহারার মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে ওই মানুষটা আসলে কতটা হিংস্র হইতে পারে, সবসময় মানুষের ক্ষতি করা নিয়ে ব্যস্ত থাকে। আপনি দুনিয়া সব মানুষের ভালো করলে আপনি বুবলির ভালো কখনোই করবেন না, কারণ আপনার ভিতরে তো বুবলিকে নিয়ে সবসময় জেলাসি কাজ করে। কিন্তু আজ পর্যন্ত কখনো আমরা বুবলিকে নিয়ে কিন্তু মানে এই জিনিসগুলো দেখি নাই যে আপনার প্রতি একটা ক্ষতিকারক দৃষ্টিতে তাকানো, আপনাকে নিয়ে একটা নেগেটিভ কথা বলা, খারাপ কিছু বলা। বুবলি থেকে শিক্ষা নিতে পারেন, বুবলি থেকে আদব কায়দা আচরণগত যা কিছু আছে সবকিছু শিখতে পারেন। শিখার তো আর শেষ নাই, অন্ততপক্ষে যদি ভক্তকুলরা একটু আপনার দিকে আবারও ফিরে আসে।